যে মানুষটি 2024-এর উত্তাল জুলাইয়ে নিজের অন্তঃসত্ত্বা থেকে ঘরে একা রেখে রাজপথে নির্ঘুম রাত কাটিয়েছিলেন, আজ কেন তাকে নিজ দেশের মাটিতে রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়তে হলো? জুম্মার নামাজের ঠিক আগ মুহূর্তে রাজধানীর বিজয়নগর এলাকায় কিভাবে মোটরসাইকেলে এসে মাত্র কয়েক সেকেন্ডে তাকে গুলি করে নিরাপদে উধাও হয়ে গেল খুনিরা। মৃত্যুর ঠিক কয়েকদিন আগে দেশি বিদেশি 30টি নম্বর থেকে আসা সেই হুমকিগুলো আসলে কাদের ছিল? কেন বারবার বিদেশের মাটির ষড়যন্ত্রের কথা বলে আসছিলেন তিনি? গোয়েন্দা জালে উঠে আসা ঢাকার সেই মাফিয়া ডন শাহিন চেয়ারম্যান কি এমন গোপন স্বার্থ ছিল তার, যার জন্য তিনি এই কিলিং মিশনের পিছনে কোটি কোটি টাকা আর অস্ত্রের যোগান দিলেন? কিন্তু সবচেয়ে বড় বিস্ময়, হত্যাকাণ্ডের পর সব নিরাপত্তার দেয়াল ফাঁকি দিয়ে খুনিরা কিভাবে সীমান্ত পার হয়ে ভারতের মেঘালয়ে আশ্রয় নিল, কার ছত্রছায়ায় এই পলায়ন? আর সবশেষে প্রশ্ন জাগে, রাজধানীর বুকে দিনে দুপুরে এমন হত্যাকাণ্ড ঘটার পরও কেন খুনিদের আগে ভাগে রুখতে পারল না প্রশাসন? তবে কি হাদির মৃত্যু আমাদের নিরাপত্তা ব্যবস্থার এক চরম ব্যর্থতার প্রতিচ্ছবি? আজ আমরা শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সেই আড়ালে থাকা সত্যগুলো উন্মোচন করব, যা প্রতিটি দেশপ্রেমিক নাগরিককে আজ প্রশ্নবিদ্ধ করছে। শরীফ ওসমান হাদি গত কয়েক মাসে বাংলাদেশের পলিটিক্যাল সার্কিটে এই নামটা বেশ চর্চায় আছে, কিন্তু এই মানুষটার অরিজিন কোথায়? হাদির জন্ম ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়। তার বাবা একজন মাদ্রাসার শিক্ষক এবং মসজিদের ইমাম ছিলেন, অর্থাৎ হাদির বেড়ে ওঠা একটা ধর্মীয় ও সুশৃঙ্খল পরিবেশে।